আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। জানিয়ে দেব কিয়েভের রাশিয়ার ড্রোন হামলা, পরাস্ত ইউক্রেনীয় বাহিনী। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের টাকায় 25টি যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েল জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়ল নেতানিয়াহুর বিরুদ্ধে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র আরও বেশি শক্তিশালী হবে আশা জেলেনস্কির। সর্বশেষ রয়েছে ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন, বললেন সংলাপের জন্য প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 105টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করছে হিজবুল্লাহ এসব হামলা থেকে ইসরায়েল এবং এর জনগণকে রক্ষা ও সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে হিজবুল্লাহর এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পরপরই হিজবুল্লাহ তাদের সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহ দীর্ঘদিনের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। এছাড়া তারা লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় নিয়মিত বিমান হামলা চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, পরাস্ত ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভে হসলভস্কি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই হামলা হয় বলে জানিয়েছে কিয়েভের সামরিক কর্মকর্তা। তবে এই হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেহেরি পপকো বলেন, হসলভস্কি এলাকায় একটি আবাসিক ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের গ্যারেজগুলো গাড়ির আগুনে পুড়ে গেছে। কিয়েভের মেয়র ভিতালি বলেন, উপর থেকে ড্রোনের ভাঙা অংশ নিচে পড়ায় আগুন ধরে যায়। পরে জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। হামলার পর কিয়েভ সহ ইউক্রেনীয় মধ্য এবং দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ জায়গায় 1 ঘণ্টা বিমান হামলাজনিত সতর্কতার সাইরেন বাজানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের টাকায় 25টি যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 25টি পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। 2031 সাল থেকে বোয়িং এই বিমানগুলো ইসরায়েলকে সরবরাহ করা শুরু করবে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে জানিয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বোয়িং কোম্পানির কাছ থেকে 25টি পরবর্তী প্রজন্মের F-15 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করছে। মন্ত্রণালয় জানিয়েছে $520 কোটি এই চুক্তি যুক্তরাষ্ট্র প্রশাসন এবং কংগ্রেসের অনুমোদিত একটি বৃহৎ সহায়তার প্যাকেজের অংশ, যা এই বছরের শুরুর দিকে অনুমোদিত হয়েছিল। মন্ত্রণালয় আরও জানিয়েছে বোয়িং এই F-15 বিমান সরবরাহ শুরু করবে 2031 সালে এবং প্রতি বছর 4 থেকে 6টি বিমান সরবরাহ করা হবে। এই যুদ্ধ বিমানগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে একীভূত উন্নত অস্ত্র ব্যবস্থা, দীর্ঘপাল্লা এবং ব্যাপক পণ্য বহন ক্ষমতা নিয়ে সজ্জিত থাকবে। ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই সুবিধাগুলো ইসরায়েলি বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়ক হবে। এদিকে ইসরায়েল জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টকে বরখাস্তর পরই মূলত এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে গ্যালান্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহুর বিশ্বাসের সংকটকে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কের ফাটল ধরিয়েছে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে 3টি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল বাসিন্দাদের ফেরত আনার জন্য সমবেদনা বেদনাদায়ক হলেও সহনীয় ছাড় দেওয়ার কথা বলেছিলেন তিনি।
তবে তার সঙ্গে একমত পোষণ করেন যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার অবৈধ মন্ত্রিসভা। এই অবস্থায় ইসরায়েলি জনগণের একাংশের জোর দাবি, নতুন প্রতিরক্ষামন্ত্রীর উচিত দ্রুত বন্দী মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য যে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধনীতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করছিলেন, তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন। এই বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, যুদ্ধকালীন মন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর মধ্যে আস্থা থাকা জরুরি। এবার যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে আশা ভ্লাদিমির জেলেনস্কির। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা করেন আমেরিকা আরও শক্তিশালী হবে। বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে জেলেনস্কি আরও বলেন, একটি শক্তিশালী ইউরোপ আমেরিকার প্রয়োজন। মিত্রদের মধ্যে সম্পর্ক যেন শেষ না হয়ে যায়। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট হওয়ার পরই জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং এই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। বিশ্বের শান্তির জন্য শক্তিশালী নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন, বললেন সংলাপের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রিপাবলিকান প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই বিশ্ব নেতাদের অভিনন্দনের জোয়ার ভেসে আসছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, একই সঙ্গে ট্রাম্পের সাহসিকতার প্রশংসাও করছেন পুতিন। রুশ এই প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বন্দুকধারী হত্যা করার চেষ্টা করার সময় সাহস দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন তিনি। পুতিন বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এই নেতার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। ট্রাম্পের জয়ের পর নিজের প্রথম প্রকাশ্যে মন্তব্যে পুতিন আরও বলছেন, জুলাই মাসে পেনসিলভানিয়ার প্রচার সমাবেশে বক্তৃতা করার সময় হত্যার চেষ্টার শিকার হওয়ার সময় একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করছিলেন ট্রাম্প। রাশিয়ান ব্ল্যাক সি রিসোর্টে ভাইদাল ডিসকাশন ক্লাবে পুতিন বলেছেন, আমার মতে তিনি খুব সঠিক উপায়ে সাহসিকতার সাথে একজন সত্যিকারের মানুষের মতো আচরণ করছিলেন। নির্বাচনে জয়ী হয় তাকে অভিনন্দন জানানোই এই সুযোগকে আমি গ্রহণ করছি। পুতিন আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে যে মন্তব্য করেছিলেন সেই বিষয়ে মনোযোগের দাবি রাখেন। রুশ প্রেসিডেন্টের ভাষায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনের সংকট অবসান ঘটাতে যা বলা হয়েছিল, আমার মতে অত্যন্ত মনোযোগের দাবি রাখে এটি। মূলত টানা ২.৫ বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভে। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলারের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য উভয় পক্ষেরই হাল ছেড়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। তবে ডেমোক্র্যাটরা বলছেন এই পদক্ষেপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎসাহিত করবে।